প্রথম একটা কভারে দাঁড়াবে, দেখবে সামনে কি হচ্ছে না হচ্ছে। समझ गया। তারপরে এই জায়গায় থেকে তোমরা আইকিউ খাটাবে, ডাইরেক্ট রাশ দিবে। अच्छा। তারপর এইভাবে মারা খেয়ে যাবে। দ্বিতীয় রাউন্ডে আবার একই রকম করবে, ওই জায়গায় দাঁড়াবে এক জায়গায় কভারে, দাঁড়ানোর পরে লোকেশন ক্যারেক্টার ছেড়ে তারপরে যাবে, যার পরে ডাইরেক্ট রাশ দেবে। ভাই এটা আমার কি, তুই চুরি করিস না, এটাই আমার আইকিউ, ম্যাচ নিয়ে আসলাম। তৃতীয় রাউন্ডে আগে তুমি ভুলে গান কিনবে না, তোমারও ভালো টিমমেট আছে, তোমাকে গান দিবে। তারপরে তো যে পর্যন্ত গেরিনা না ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘেউ ঘেউ করতে থাকবে। আগে যাবে, যাওয়ার পরে জায়গায় দাঁড়াবে, তারপর কয়েকটা ফায়ার দিবে যাতে এনিমি তোমার দিকে আকর্ষণিত হয়। তারপরে জায়গাতে হেডশট মারবে। ক্লিয়ার দেওয়ার জন্য দাঁড়ানোর দরকার নাই, এই জায়গাতে ডাইরেক্ট রাশে চলে যাবে। তারপর আমার মতো আইকিউ খাটিয়ে তোমরা ম্যাচ এভাবে নিয়ে আসতে পারো। পছন্দ মতো গান কেন, আর গেরিনা যে মন্ত্র না ছেড়ে দেয় ঘেউ ঘেউ করতে থাকো। এই জায়গায় তোমরা আইকিউ খাটাও আর হাতে গ্রেনেডটা নাও আর ফায়ার করো, কিন্তু গ্রেনেডে কোনো কাজ করবে না, কারণ এটা আমার আইকিউ। আর এই জায়গাতে এরকম করে ফায়ার করো আর পিছন থেকে এসে মেরে দেবে আর মারা খেয়ে যাও। कौन है ये लोग? कहां से आते हैं ये? রাশ রাউন্ডে তোমরা এডাব্লিউ নেবে আর একটা ইউএমপি কিনবে, কেনার পর ডাইরেক্ট রাশে চলে যাবে, দেখা যাক কি হয়। এই জায়গায় টোকন, ভাই ভাগো ভাগো ভাগো, গুলাল ফালাও, তাড়াতাড়ি ভাগো ভাই, টোকনের সামনে কোনো সময় যেতে হয় না। তারপর দেখা যাক ভাই। এত আইকিউ খাটানোর পরও লাস্ট ম্যাচ তুমি হেরে যাবে, এটাই স্বাভাবিক।